ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীদের ভিড়। পরিবার নিয়ে অনেকে ঘুরতে গেছেন মিরপুর চিড়িয়াখানায়। দর্শনার্থীদের একটি বড় অংশ শিশু, কিশোরীদেরও সংখ্যা উল্লেখযোগ্য। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, আবার কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের তৃতীয় দিনেও মিরপুর চিড়িয়াখানায় রয়েছে দর্শনার্থীদের ভিড়। নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। এখন কি পরিস্থিতি দেখছেন? সকালে তো আমরা দেখেছিলাম মানুষের উপচে পড়া ভিড়, এখন সেই ভিড় আরো বেড়েছে কিনা? হ্যাঁ, ভিড় নিঃসন্দেহে বেড়েছে, কারণ সকালে যখন এখানে গেট খুলে দেওয়া হয় ৯টায়, তারপর থেকে যে মানুষের ঢল এখানে ঢুকছিল সেই ঢল কিন্তু এখনো অব্যাহত আছে। আমরা বেশ অনেকটা ভেতরে চলে এসেছি। এই মুহূর্তে আমরা আছি উট পাখির খাঁচার কাছে। উট পাখি যেহেতু আমাদের দেশের পাখি নয়, এটি মূলত আফ্রিকা অঞ্চল, অস্ট্রেলিয়া অঞ্চল এবং এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায়। তো সেই উট পাখি অনেক বিশাল একটি পাখি, এটি দেখার জন্যও মানুষের বেশ আগ্রহ। কাজে উট পাখির খাঁচা গৃহেও কিন্তু এখানে ভিড় আছে, সব প্রাণীর খাঁচাতেই ভিড় আছে। তো এখন পর্যন্ত আমরা যতগুলো খাঁচায় গেছি, বাঘ, ভাল্লুক, সিংহ সবগুলোতেই। তবে প্রাণীগুলো, বাঘ ভাল্লুকের কথা যেটা বলছি, যে ভাল্লুকের মাঝে কিছুটা আমরা দেখেছি যে কিছুটা প্রাণ আছে মনে হয়, কিন্তু সিংহ বলেন, বাঘ বলেন, সব নিষ্প্রাণ হয়ে বসে আছে এরকম। কাজে দর্শকরা খুব বেশি যতটুকু তাদের আকাঙ্ক্ষা ছিল সেই ততটুকু মজা হয়তো তারা সব খাঁচায় পায়নি। যে প্রাণীগুলো মুভমেন্ট করে, নড়ে বা হাঁটা চলা করে, সেগুলিতে কিন্তু মানুষকে বেশ আন্দোলিত করে, বিশেষ করে শিশুদের খুব আন্দোলিত করে, তারা খুব মজা পায় এবং তারা তাদের রিয়াকশনও দিয়েছে এরকম। এছাড়া আরও যেসব প্রাণী আছে, জিরাফ আছে, তারপর জেব্রা সহ আরও বিভিন্ন, গয়াল সহ বিভিন্ন দেশের প্রাণী আছে, সেসবের পাশেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। আর আজকে এখন পর্যন্ত রোদের তীব্রতা খুব একটা বাড়েনি, কাজেই মানুষের কষ্ট এখন পর্যন্ত শুরু হয়নি। তবে যেহেতু প্রচুর ভিড় হয়েছে এবং অনেক মানুষের উপস্থিতি, আর গতকাল যেটি বলছিলাম যে ধুলাবালি, যেহেতু মানুষের পদচারণা বেড়ে গেছে, ধুলাবালিও বেড়ে গেছে, ধুলা উঠছে, রোদও বেড়ে যাচ্ছে, সবকিছু মিলে আস্তে আস্তে কিন্তু তাদের যে আনন্দটা ছিল সেই আনন্দটা কিছুটা ফিকে হতে চলেছে আর কি। যাই হোক, তারপরেও মানুষ মজা করছে। মানুষ তো আসলে খোলামেলা পরিবেশে যেতে চায়, নিসর্গের কাছে যেতে চায়, সবুজের কাছে যেতে চায়। যদিও এখানে ঘাস নেই, কিন্তু গাছপালা তো আছে, সেটাই বা কম কিসে নগর জীবনে এটাও তাদের একটা ভিন্ন মাত্রা দেয় তাদের অনুভূতিতে। তো এই চিড়িয়াখানায় কিন্তু মানুষ এখনো বেশ আনন্দ করে চলেছেন এবং দল বেঁধে তারা আনন্দ করছেন। এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানা থেকে আজকে ঈদের তৃতীয় দিনের এ পর্যায়ের শেষ খবর। ঈদের তৃতীয় দিনেও মিরপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। আমরা এবার বান্দরবানে যাব, সেখানে আছেন সহকর্মী মংখিং মার্মা। বান্দরবানের বিভিন্ন পর্যটন যে স্পট রয়েছে সেই জায়গায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? বান্দরবানে গতকাল থেকেই যে সকল পর্যটন স্পট আছে সেই সকল পর্যটন স্পটগুলোতে আসলে প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় দেখা দিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে আছি নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে সকাল থেকেই মোটামুটি দর্শনার্থীরা আসছেন এবং তারা এখানকার পরিবেশ উপলব্ধি করছেন। এরই পাশাপাশি এখানে নীলাচল, মেঘলা এবং নীলগিরিতে সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি তারা যেমনটি বলছেন এখানে ঈদের ছুটিতে সপরিবারে অনেকেই আসছেন এবং বেশিরভাগ দর্শনার্থীদের পাশাপাশি এখানে কিন্তু শিশুদের যে আনাগোনা সেটি কিন্তু বেড়েছে পরিবারের পাশাপাশি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেখানে পর্যটকদের জন্য যে সকল স্পটগুলো খোলা আছে এবং এখানকার যে দীর্ঘদিন ধরে যে পর্যটনের জন্য যে নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র 2টি উপজেলা এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা চলছে। তারপরেও দেখছি যে এখানে বান্দরবানে বিভিন্ন যে দুর্গম এলাকা রয়েছে সেখানে কিন্তু দর্শনার্থীরা ঘুরে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আরো দর্শনার্থী ভিড় বাড়বে মেঘলা নীলাচলে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানের পর্যটন স্পটগুলোর। ঈদের লম্বা ছুটিতে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় দর্শনার্থীদের, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।